আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব যে কোনো ডেসিমেল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। তো ধরো আমাদের একটা বাইনারি ডেসিমেল সংখ্যা হচ্ছে ধরো আ সে ফর এক্সাম্পল 32 এটাকে আমাদেরকে কি করতে হবে? এটাতে আমাদেরকে আ বাইনারি করে ফেলতে হবে। ঠিক আছে? সো এটাকে আমরা যেটা করব আমাদের 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। 2 দিয়ে যখন আমরা ভাগ করি এর রেজাল্ট হবে কত? 16 এখানে কি কোনো ভাগশেষ রইল? নো, 0 ওকে। মানে আমাদের রিমাইন্ডার রইল 0 সেটা আমরা লিখলাম। এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে অ্যান্সার হবে 8 এখানেও রিমাইন্ডার 0 ওকে। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব আমরা। সেখানে 4 রিমাইন্ডার 0 আবার 2 দিয়ে ভাগ করব 2 রিমাইন্ডার 0 এরপর আবার 2 দিয়ে ভাগ করব এখানে আসলে 1 রিমাইন্ডার 0 এরপর আবার 2 দিয়ে ভাগ করব বাট 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না সেক্ষেত্রে রেজাল্ট হবে 0 এখানে রিমাইন্ডার থাকবে 1 তাহলে এখন আমরা যেটা করব এই যে আমরা রিমাইন্ডার গুলো পেলাম এই রিমাইন্ডার গুলো নিচ থেকে উপরের দিকে লিখে দিব এটাকে 1 তারপর হলো 0 দেখো কয়টা 0 আছে 5টা 2 3 4 5 এটাই হচ্ছে বাইনারি কার জন্য 32 এর জন্য দেখো তো আমরা এই দিক থেকে লিখব উপর থেকে না এদিক থেকে এটাকে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট এইজন্য যেহেতু মোস্ট সিগনিফিকেন্ট বিট এজন্য এদিক থেকে লেখা হবে জাস্ট এরকম আমরা যেটা করতে পারি জাস্ট এরকম ভাগ করে করে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি এরপরে ধরো আমাদের আর একটা সংখ্যা দাও হিসেবে চিন্তা করলে আমরা ধরো কত সাপোজ 63 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি রেজাল্ট কত হবে দেখো এইখানে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে কারণ আমরা 63 কে কিন্তু ভাগ করতে পারি না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ধরো 62 কে ভাগ করতে পারি তো 62 কে ভাগ করলে কত হয় অ্যান্সার হচ্ছে 31 সো 31 বাট রিমাইন্ডার এক্ষেত্রে থাকবে 1 ওকে এখন আমরা আবার 2 দিয়ে করি 2 দিয়ে 31 কে করতে পারি না বাট 30 কে করতে পারি তো 30 কে করলে হবে 15 এখানে রিমাইন্ডার থাকবে 1 ঠিক আছে এরপর আবার আমরা 2 দিয়ে করি এখানে আমরা 15 কে করতে পারি না 14 কে করতে পারি তাহলে 7 আর এখানেও রিমাইন্ডার থাকবে 1 এরপর আবার 2 দিয়ে করতে পারি 6 কে করতে পারি 7 কে করতে পারি না তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো 6 কে ভাগ করলে 3 আর রিমাইন্ডার থাকবে 1 আবার 2 দিয়ে করলে 2 দিয়ে 3 কে যদি করি সেক্ষেত্রে আমরা দেখো যেটা করতে পারি আমরা 3 কে তো ভাগ করতে পারি না 2 কে ভাগ করতে পারি জাস্ট 2 কে তাহলে অ্যান্সার হবে 1 রিমাইন্ডারও হবে 1 এখন আমরা আবার যদি 2 দিয়ে ভাগ করি 1 কে তো আর ভাগ করা যায় না সো অ্যান্সার হচ্ছে 0 রিমাইন্ডার হচ্ছে 1 অ্যাকচুয়ালি এই কাজটা আমরা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাগ করতে করতে এই জায়গাটা 0 হয়ে যায় এটা 0 হয়ে যায় যাকে ভাগ করতে সেটা 0 হয়ে যাবে এক্ষেত্রে 63 এর জন্য 63 ডেসিমেলের জন্য আমরা বাইনারি পেলাম কত বলো তো এদিক থেকে লেখা শুরু করতে হবে যদিও এই নাম্বারটা এমন একটা নাম্বার পেয়েছি তুমি যেদিক থেকে লেখো একই জিনিস পাবা বাট তারপর আমরা যেটা রোজ তো রোজ আমরা নিচ থেকে লিখবো 1 2 3 4 5 6 ছয়টা 1 1 1 2 3 4 5 6টা 1 আমরা পেয়েছি ঠিক আছে সেটা 1 আমরা পেয়েছি এটা বাইনারি ইজিলি কিন্তু আমরা এরকম করে ফেলতে পারি যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা এই 2 দিয়ে ভাগ করে আমরা কি করে ফেলতে পারি তার বাইনারিটা বের করে ফেলতে পারি এখন ধরো যদি যেটা হয় যে দশমিক যদি থাকে তাহলে আমরা কি করব হ্যাঁ দশমিক তো থাকতে পারে তাই না ধরো সে ফর এক্সাম্পল যে এইখানে এই 63 পয়েন্ট পরে ধরো যে 125 ছিল এটাকে করতে হবে তাহলে প্রথমে আমরা এরকম যখনই থাকবে আমরা যেটুকু পুরো সংখ্যা থাকবো সেটাকে আমরা এভাবে করে ফেলবো দশমিকটা আমরা আলাদা করব দশমিকটা তাহলে কি করব এটাকে আমরা 2 দিয়ে 0.2 সরি 0.125 এটাকে ইনটু করব 2 দিয়ে ইনটু করলে আচ্ছা দেখো তো 0.125 যদি আমরা গুণ করি তাহলে কত রেজাল্ট আসে সেক্ষেত্রে রেজাল্ট আসে 0.25 ওকে এখন দেখো এই জায়গায় এই দশমিকের আগে যেটা পেলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পরে যেটা পেলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা আমাদের এই দশমিক সংখ্যাটা আমরা আবার গুণ করব এই পুরো সংখ্যা এখানে রেখে দিয়ে দশমিক সংখ্যাটাকে আমরা আবার গুণ করব তাহলে এখানে থাকে 0.25 একে আবার 2 দিয়ে গুণ করলে এখন এটার অ্যান্সার হবে কত 0.5 তাই না 0.5 আচ্ছা
এখন আবার কি করব, এখানেও আমাদের পূর্ণ সংখ্যা রইল 0 এবং ইয়ার রইল আমাদের কত, দশমিক সংখ্যা হচ্ছে 0.5, তাহলে 0.5 একে আবার 2 দিয়ে গুণ করলে এবার অ্যান্সার পাবা 0, কিন্তু ওই পাশে কিছুই থাকবে না, 0 থাকবে। সো এটাকে আর গুণ করার কিছু আছে? দশমিকের পরে যদি শূন্য থাকে, এখন শূন্যকে গুণ করতে হবে, তো শূন্যকে গুণ করার কিছু নেই, সো আর গুণ করার দরকার আমার নেই। সেক্ষেত্রে এই হলো আমার এই পূর্ণ সংখ্যায় যারা অবস্থান করে তারাই হলো আমার বাইনারি। সো এক্ষেত্রে আমরা যেটা পেতাম, আমরা 63 এর জন্য পেয়েছিলাম এই যে 6টা 1, 63.125 এর জন্য যেটা হবে, তাহলে এখন এটা ছিল ডেসিমেল, 6টা 1, 1 2 3 4 5 6 পয়েন্ট, দশমিক আমাদের এই 001, ঠিক আছে। এখন বলতে পারো যে আগের গুলো তো আমরা নিচ থেকে লিখছি, এটা আবার উপর থেকে লিখলাম কেন? হ্যাঁ, দশমিক যখন করব তখন আমরা নিচ থেকে উপরে, মানে সরি উপর থেকে নিচের দিকে যাব, বাট দশমিক ছাড়া যেগুলো আমাদের পূর্ণ সংখ্যা সেগুলো উপর থেকে নিচে যাব। আশা করি বুঝতে পেরেছি। আমরা আরেকটা দশমিক দেখি, তারপরে আশা করি বুঝতে পারবো। আরেকটা দশমিক যদি দেখি, সাপোজ ধরো, সাপোজ ধরো কত ধরবো, 21 সাপোজ ধরো 20, ওকে। এটাকে আমরা যদি দেখি, ওকে, তাহলে আমরা প্রথমে 21 কে আমরা কি করবো, করে ফেলবো 2 দিয়ে যদি ভাগ করি, এখানে আমাদের অ্যান্সার হবে 10, বাট রিমাইন্ডার 1 থাকবে। এখানে 2 দিয়ে করি, ভাগ হচ্ছে আমরা 5 হবে, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে এখানে আমরা 2 পাবো, রিমাইন্ডার হচ্ছে 1। 2 দিয়ে করলে এখানে 1, রিমাইন্ডার 0। সো 2 দিয়ে করলে এখানে 0, এখানে 1। সো আমরা এই 21 এর জন্য যে বাইনারিটা পেয়েছি, এটা হচ্ছে এই থেকে শুরু হবে, ঠিক আছে। 21 এর জন্য যে বাইনারিটা পেয়েছি সেটা হচ্ছে কত, দেখো তো, 21 এর জন্য আমরা পেয়েছি হচ্ছে 1 0, তারপরে 1 0 এন্ড লাস্ট হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমরা 21 এর জন্য পাইছি, বাট আমাদের আর একটা অংশ রয়েছে, সেটুকু আমাদের করতে হবে। সেটা কত, 0.20। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যখন গুণ করব তখন কত হয়, 0.40, রাইট, 0.40। তাহলে আমরা কি করব, এই আমরা পূর্ণ সংখ্যাটা রেখে দিব, মানে দশমিকের আগের সংখ্যাটা আমাদের রেখে দিয়ে দশমিকের পরে যে আছে 0.40 কে, জাস্ট 40 কে আমরা কি করব, 0.40 কে আমরা কি করব, আবার গুণ করব 2 দিয়ে। তাহলে আবার যদি 2 দিয়ে গুণ করি, অ্যাকচুয়ালি এখানে শূন্য দেয়া না দেয়া অ্যাকচুয়ালি অনেকে বলবে যে আমরা তো ইয়াটাও নিয়ে আসতেছি, ঠিক আছে। যখন এখানে এটা নিয়ে আসা না আসা একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এটা উঠাই দিলাম, ওকে। 0.40 কে আমরা যখন গুণ করি তখন কত পাবো আমরা, 0.80, রাইট, 80। এবার 0.80 কে গুণ করবো 2 দিয়ে, তাহলে কত হয় দেখো তো, 80 কে গুণ করলে হবে, এবার দেখো 1.6 হয়ে যাবে, কিন্তু 1.60 হয়ে যাবে। তাহলে আমরা এবার অন রেখে দিব, 0.6কে আবার কি করব, 2 দিয়ে গুণ করব 0.6, এবার কত, 1.20। মানে এরকম করে চলতে থাকবে, অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো হতেই থাকবে, কারণ এরপর আবার আমরা 0 নিয়ে আসবো। সো এটা এরকম চলতে থাকবে। আচ্ছা, যেহেতু এটা চলতে থাকবে, যাই হোক, আনফরচুনেটলি এই নাম্বারটা হয়েছে যে চলতে থাকবে, বাট আমি আন্দাজে নিয়েছি। তো এক্ষেত্রে আমাদের এখন আর আমরা তো এটা সারা জীবন করবো না, এক্ষেত্রে আমাদের বাইনারি, তাহলে পয়েন্টের পরে 0011 এরকম ডট ডট দিয়ে রেখে দিব, ব্যাস। এটা কার জন্য, এখানে তাহলে আমাদের 21.20টা লিখতে হবে, ঠিক আছে। আর যেগুলো দেখবা এবং করতে করতে এই জায়গায় 1 চলে আসবে এবং এরপরে 0, এরপরে যদি 0 হয়, মানে এখানে 1 এখানে 0, তাহলে আর কিছু করার দরকার নাই, শেষ, কাজ হয়ে গেছে। বাট যখন দেখবো যে দশমিকের পরে আরো আসে, তখন আমাদের গুণ করতে হবে। দশমিকের পরে যদি আরো থাকে, বাট দশমিক পরে যখন 0 চলে আসবে, 0কে গুণ করলে তো আলটিমেটলি আসলে কিছু আসবে না, সেক্ষেত্রে আর করতে হবে না। বাট যদি 0 না থাকে, যদি অন্য কোনো সংখ্যা থাকে, তখন আমাদের আরো করতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা এটা আরেকটু শর্টকাট আরেকটা নিয়ম দেখি, যেটা দেখে দিয়ে আমরা ইনস্ট্যান্টলি যে কোনো সংখ্যার বাইনারি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে একটু মুছে দিলাম। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, 1 2 4 8 8 16 32 64 আর দরকার নেই, জাস্ট প্রতি ক্ষেত্রে ডাবল হয়ে যাচ্ছে। একটা প্যাটার্ন তুমি দেখো, প্যাটার্নটা হচ্ছে কি, প্রথমটার ডাবল হয়ে যাচ্ছে পরেরটা,
দেখো 1 এর ডাবল 2, 2 এর থেকে 4, 4 এর ডাবল হচ্ছে 8, এভাবে হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা জাস্ট এখানে কিছু দাগ দিয়ে নিই। ওকে, এবার তুমি বলো যে কোন সংখ্যার বাইনারি বের করতে চাও। কোন সংখ্যা? ধরো কথার কথা তুমি 10 এর বাইনারি বের করতে চাও, মনে করো কথার কথা 10 এর বাইনারি বের করতে চাও, 10 জাস্ট 10। ওকে, 10। এখন দেখো তুমি এই জায়গা থেকে কোন কোন সংখ্যাটা যোগ করলে 10 পাওয়া যাবে? এইটা আর হলো এইটা। তো এইটা আর এইটার মধ্যে 1 দিব, বাকিগুলিতে 0। সুতরাং দেখো 1010 হচ্ছে 10 এর বাইনারি, তার মানে 10 হচ্ছে ডেসিমেল আর এর বাইনারি হচ্ছে 1010। খুব ইজি। যেই যেই সংখ্যাটা যোগ করলে আমরা ওই সংখ্যাটি পাবো, সেই সেই ঘরে আমরা 1 দিব, বাকিগুলো 0। ঠিক আছে, পিছনের গুলো 0, আসলে এখানে পিছনের সব 0, তা আমাদের দরকার না, আমরা 4 বিটের মধ্যেই লিখছি আসলে। ঠিক আছে, এবার ধরো আমরা বের করি যে হচ্ছে আমরা বের করব 20 এর জন্য বাইনারি কত হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে এবার 20 এর জন্য আমরা বাইনারিটা কত হবে 20। দেখো তো এটা আমরা পেয়েছি কিসের জন্য, এখানে আমরা লিখে ফেলি যেটা আমরা আসলে 10 এর জন্য পেয়েছি। এই বাইনারি কোডটা আমরা পেয়েছি হচ্ছে 10 এর জন্য। ঠিক আছে, এবার 20 এর জন্য যদি চিন্তা করি, তো 20 এর জন্য কি হবে দেখো তো, যেখানে যেখানে আমাদের যোগ করলে আমরা 20 পাবো, যেমন ধরো আমরা এটা এটা আসলে মুছে দিই, এটা আমাদের দরকার নেই, অথবা রাখতেও পারতাম, আমরা নিচেও লিখতে পারতাম। যেমন দেখো যে 16তে যদি আমরা একটা 1 দেই এবং যদি 8-এ দেই, তাহলে দেখো এটা কিন্তু বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হবে না। একটা 4-এ দেই, তাহলে কত হলো 20, হয়েছে না 20। তাহলে এটা 0, এটা 0, এটাও 0। সো 20 এর বাইনারি হচ্ছে কত দেখো তো, 101000 বাইনারি। খুব ইজি, এটা 20 এর জন্য পেয়েছি আমরা, এই বাইনারি কোডটা পেয়েছি 20 এর জন্য। এবার ধরো অন্য একটা নাম্বার চিন্তা করো তুমি, সে ফর এক্সাম্পল ধরো 55, তো 55 যদি হয়, দেখো আমরা নিশ্চয়ই আমাদের, আচ্ছা 55 এর জন্য আমরা নেই, দেখো তার মানে 32 একটা অন নিয়ে নেই। আচ্ছা 32টা অন নেই, আর 16তে একটা নেই, তাহলে 16 আর হলো 32, তাহলে কত হইলো 48, তাই তো? 48 আমরা পেয়ে গেছি, আমাদের আরো লাগবে 48 আর 7 কত হয়, তো এটা 56 হয়ে যায় না, তাহলে আমাদের লাগবে হচ্ছে আর একটা, এখানে 48 52 আর হলো 2 কত হয়েছে 54 আর 1, আর বাকিটা 0। তার মানে এক্ষেত্রে আমরা যেটা পেলাম 55 এর জন্য আমরা পেলাম হচ্ছে 110111, এটাই হচ্ছে বাইনারি ফর 55। ওকে, এইভাবে আমরা তোমরা যে কোনো নাম্বার এর বাইনারিটা বের করে ফেলতে পারবা। আর একটা লাস্ট দেখে ফেলি, জাস্ট একটা লাস্ট দেখে ফেলি, এইটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এই 55 এর জন্য, আর একটা লাস্ট দেখে ফেলি শেষ তারপরে। ওকে, সাপোজ ধরো আমরা যদি বের করতে বলে, সাপোজ ধরো 90 এর জন্য আমরা কি বের করবো, হ্যাঁ সাপোজ ধরো 90 এর জন্য 90, তো আমাদের 64 লাগবে, 32 লাগবে, তো 64 আর 32 কত হলো, না সরি বেশি হয়ে যাচ্ছে, এইটা আমরা নিতে পারবো না, কারণ হলো তাহলে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, 16 নিতে পারবো, তাহলে কত হইলো এখানে দেখো তো, 64 আর হলো 16 কত হয়, এখানে 10 এর শূন্য হাতে 1, 8 হয়ে গেল, 80 হয়ে গেছে, আমরা 80 পেয়ে গেছি। সো আর দরকার হলো 80, তো এখানে একটা দেই 8, আর এইখানে একটা দেই, এই দেখো 10। ঠিক আছে, 80 90 হয়ে গেল, 0 0, এটাও 0। সো এক্ষেত্রে 90 10 ডেসিমেলের জন্য আমরা বাইনারি পেলাম হচ্ছে 10111010, এটা হচ্ছে বাইনারি ফর 90। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।